ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। এ হামলার জবাবে প্রতিশোধের অঙ্গীকার করেছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় মঙ্গলবার ইরানের হামলা শুরু হয়। এরপরই ফের উত্তপ্ত হয়ে ওঠে বিশ্ব। ফিলিস্তিনের গাজায় হামলা অব্যাহত রাখার মধ্যেই লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর ওপর হামলা চালাচ্ছে ইসরায়েল। গাজা ও লেবাননে ইসরায়েলি হামলার প্রতিবাদে ইরানের হামলা শুরু হয়েছে বলে তেহরান দাবি করেছে। সার্বিক পরিস্থিতিতে অনেকটা স্পষ্ট হয়ে উঠেছে ইরানের সঙ্গে ইসরায়েলের সংঘাত সহজে থামছে না। ইসরায়েল নাকি ইরান, কে বেশি শক্তিশালী, সে প্রশ্ন এখন সামনে এসেছে। আন্তর্জাতিক সামরিক শক্তি পর্যবেক্ষণ ওয়েবসাইট গ্লোবাল ফায়ার পাওয়ারের তথ্য অনুযায়ী ইসরায়েলের চেয়ে সামরিক শক্তিতে কিছুটা এগিয়ে ইরান। ফায়ার পাওয়ার সূচকে ১৪৫টি দেশের মধ্যে ইরানের অবস্থান ১৪তম আর ইসরায়েলের অবস্থান ১৭তম। গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্সের ২০১৯ সালের হিসাব যদি আমরা দেখি, তাহলে দেখা যাবে বিশ্বের সামরিক অস্ত্রের সক্ষমতার দিক থেকে ইরান এই ১৪ নম্বরে আছে কয়েক বছর ধরেই, বরং ইসরায়েলের অবস্থান কিছুটা এগিয়েছে। ২০১৯ সালের হিসাব অনুযায়ী ইসরায়েল ছিল ১৮ নম্বরে। মূলত যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তা পেয়ে প্রতিনিয়ত নিজেদের সক্ষমতার উন্নয়ন করেছে ইসরায়েল। হালনাগাদ হিসাব অনুযায়ী নিয়মিত সেনার সংখ্যা, সামরিক উড়োজাহাজ, পরিবহন উড়োজাহাজ, সাঁজোয়া ট্যাঙ্ক, সাঁজোয়া যান, সাবমেরিন ও যুদ্ধজাহাজের সংখ্যায় ইসরায়েলের তুলনায় বেশ এগিয়ে ইরান। আবার রিজার্ভ সেনা, যুদ্ধ বিমান, হামলায় ব্যবহৃত হেলিকপ্টার ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় এগিয়ে আছে ইসরায়েল। নিয়মিত সেনাতেও ইসরায়েলের চেয়ে অনেক এগিয়ে ইরান। ইরানের যেখানে নিয়মিত সেনার সংখ্যা ৬,১০,০০০, সেখানে ইসরায়েলের ১,৭০,০০০। তবে রিজার্ভ সেনা ইসরায়েলের কাছে বেশি। এছাড়া ইসরায়েলের কাছে ইরানের চেয়ে দ্বিগুণ যুদ্ধবিমান রয়েছে। ইসরায়েলের কাছে যুদ্ধবিমান রয়েছে ২৪১টি, ইরানের কাছে রয়েছে ১১৬টি। ইরানের চেয়ে হামলায় ব্যবহৃত হেলিকপ্টারের সংখ্যা ইসরায়েলের বেশি। ইরানের এমন হেলিকপ্টার আছে ১৩টি, ওইদিকে ইসরায়েলের আছে ৪৮টি। অবশ্য ট্যাঙ্ক বেশি আছে ইরানের। দেশটির ট্যাঙ্কের সংখ্যা ১,৯৯৬টি। ইসরায়েলের কাছে আছে ১,৩৭০টি। ইসরায়েলের চেয়ে ২০,০০০-এর বেশি সাঁজোয়া যানও আছে ইরানের। এখানে একটি বিষয় উল্লেখ্য যে ইসরায়েলের যুদ্ধাস্ত্রের বেশিরভাগই সর্বাধুনিক, তবে ইরানের এক্ষেত্রে নিজস্ব প্রযুক্তি ও রাশিয়া চীনের কিছুটা সহায়তাই ভরসা। ১৯৭৯ সালে ইসলামী বিপ্লবের পর থেকে পশ্চিমা বিশ্বের কাছ থেকে অস্ত্র ও সামরিক প্রযুক্তি কেনার বিষয়টি কঠিন হয়ে যায় ইরানের। আর ২০১০ সালে আন্তর্জাতিক নিষেধাজ্ঞায় পড়ার পর থেকে তা পুরোপুরি বন্ধ হয়ে যায়। তবে ইরান বসে থাকেনি, নিজেদের সামর্থ্যেই সক্ষমতা বাড়ানোর চেষ্টা চালিয়ে গেছে। এক্ষেত্রে ইরান সফলও হয়েছে বেশ। অর্থাৎ পশ্চিমা উন্নত যুদ্ধ ব্যবস্থাকে হিসাবে নিলে ইসরায়েল বেশ ভালো অবস্থানে আছে। সবচেয়ে বড় বিষয় হলো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় ইসরায়েল অনেক এগিয়ে, আর এই ক্ষেত্রে ইরানের অবস্থা খানিকটা নাজুকি বলা চলে। যদিও কাশেম সোলাইমানির মৃত্যুর পর এই খাতে বিনিয়োগ বাড়িয়েছে ইরান। পুরো মধ্যপ্রাচ্যে ইরানকে সমীহ করা হয় মূলত একটি অস্ত্রের কারণে, সেটি হলো ক্ষেপণাস্ত্র। নিজেদের সামর্থ্যে এমন সব ক্ষেপণাস্ত্র তৈরি করে ফেলেছে ইরান, যেগুলোর কারণে ইসরায়েল সহ অন্যান্য বিরোধী রাষ্ট্রের ইরানকে ভয় না পাওয়ার কোনো কারণ নেই। যুদ্ধবিমানের সংখ্যা কম থাকায় আকাশপথে শত্রুকে লণ্ডভণ্ড করা ইরানের পক্ষে কঠিন। ওপরে ইসরায়েল ও ইরানের যুদ্ধবিমানের সংখ্যা দেখলেও সেটা বোঝা সহজ। তাই পরিকল্পিতভাবেই ক্ষেপণাস্ত্র ব্যবস্থা শক্তিশালী করায় মনোযোগ দেয় ইরান। দেশটির অন্যতম বিরোধী শক্তি হল যুক্তরাষ্ট্র। সেই মার্কিন প্রতিরক্ষা বিভাগের দেওয়া তথ্যই বলছে মধ্যপ্রাচ্যে ক্ষেপণাস্ত্রের সবচেয়ে বড় মজুত আছে ইরানের। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইন্টেলিজেন্সের পরিচালকের অফিস বলছে মধ্যপ্রাচ্যের সবচেয়ে বেশি ব্যালিস্টিক মিসাইল আছে কেবল ইরানেরই। খুব নিখুঁতভাবে লক্ষ্যবস্তুতে হামলা চালাতে না পারলেও এসব মিসাইল বিক্ষিপ্তভাবে ধ্বংসযজ্ঞ চালাতে সক্ষম। এটা অনেকটা আমেরিকান স্টাইলে ব্রাশ ফায়ার করার মতো বিষয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ইসরায়েল, সৌদি আরব সহ পারস্য অঞ্চলের বেশিরভাগ দেশ ইরানের ক্ষেপণাস্ত্রের আওতায় আছে। ফলে শত্রুপক্ষের ক্ষয়ক্ষতি সাধনের ক্ষমতা ইরানের ভালোই আছে, আর এটাই বিরোধী পক্ষের কপালে দুশ্চিন্তার ভাঁজ ফেলতে যথেষ্ট।